গ্যাস সংকটে ঢাকা শহরে মানুষজন এরকম মাটির চুলায় রান্নাবান্না করতেছে। যদিও মাটির চুলার কোনো পরিবেশ বা পরিস্থিতি কোনোটাই নাই, তারপরে কিন্তু মানুষ চাপে পড়ে রান্না করছে। আর এখন যেহেতু নতুন সরকার আসছে, নতুন সরকারে যে এইসব এমপি আছেন প্রতি এলাকায় কিন্তু মানে কি বলে এটাকে? প্রতিশ্রুতি দিয়ে রাখছেন যে গ্যাসের লাইনটা ঠিক করবে অন্তত। দেখা যাক সেই অপেক্ষায় রয়েছি গ্যাসের লাইন কবে ঠিক করে। তো বিকালবেলা আমি বাজারে গিয়েছিলাম দেখলাম যে অনেক ক্ষুধা লেগে গেছে। আসার সময় ২ টা খিচুড়ি নিয়ে আসছি, লেটকা খিচুড়ি, একটা হচ্ছে ভুনা খিচুড়ি। ওইটাই আমি খেয়ে নিয়েছি। আর আমার যে হেল্পিং হ্যান্ড উনি দেখি মাটির চুলার নিচে রান্না করতেছে। বলল যে, "আমি রান্না করছি।" আমি আবার উনাকে বলেছিলাম, "মাটির চুলায় রান্না করে আমাকে ডাইকেন, আমি দেখব কিভাবে রান্না করেন।" রান্নাটা দেখার আসলে কিছু নাই। আমি মূলত উনার চুলাটা দেখতে এসেছিলাম। চুলাটা কেমন করে বানিয়েছে বা কেমন হয়েছে চুলাটা, আগুন ঠিকভাবে জ্বলে কিনা। কারণ মাটির চুলায় কিন্তু পিঠা বানানো বা মাংস-টাংস রান্না করলে বেশ ভালোই লাগে খাইতে। তা আমি উনাকে দিয়ে হয়তো সামনে চিতই পিঠা বানাইতে পারি। এইজন্য আসলে উনার চুলাটা দেখতেছিলাম। তার এসে দেখি যে রান্না করতেছে, তো রান্নার ভিডিওটাও করে নিলাম। উনি এখানে কালীবাউস মাছ হচ্ছে ফুলকপি, মূলা, সিম দিয়ে হচ্ছে রান্না করবে। এখন যেহেতু শীতকাল সব রকমের সবজি পাওয়া যায়। একটু সবজি ভরপুর দিয়ে রান্না করছে। তবে দেখি বসে দেখলাম কি করব বাসায় একা। এজন্য ভাবলাম যে উনার সাথে একটু গল্প করি, রান্না-বান্নাও দেখি। আর আমার হেল্পিং হ্যান্ড আমার বিল্ডিং এর নিচতলাতেই থাকেন। তো এইজন্য উনি গেটের সামনে এই চুলাটা বসাইছে, ওইখানে রান্না করতেছে। উনার গ্যাস শেষ সিলিন্ডারের। আসলে মানুষের সাধ্যের বাইরে চলে যায় যখন জিনিসপত্র তখন কিন্তু বাধ্য হয়েই এইসব মাটির চুলা রান্না বা বিভিন্ন ওয়েতে কারণ খাইতে তো হবে। খাওয়া ছাড়া তো কোনো ওয়ে নাই। আর এই তো উনি মসলাটা কষায় নিল আর এখানে এত পরিমাণে ঝাল দিছে ভাই, উনি যতখানি মরিচের গুঁড়া দিছে এটা মনে হয় আমি মানে পুরা সপ্তাহে আমার ১ সপ্তাহে এতটুকু মরিচের গুঁড়া ইউজ হয় কিনা আমি জানি না। তো আমি খুবই কম ঝাল দেই, তাও তো আমার হাসব্যান্ডের সাথে গন্ডগোল লেগে যায়। সে বলে আমি নাকি ঝাল বেশি দেই। সে যদি না খাইতে পারে বাসায়, কত কথা যে বলে মানে হাস্যকর। তো এখানে উনি রান্না করছে, আমিও বসে দেখতেছিলাম। ফুলকপিটা, সিম, আলু ভালো করে কষিয়ে নিল। এরপরে ঝোলে পানি দিবে। লাস্টের দিকে মাছ দিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে। উনার সবজি অনুযায়ী আমার মনে হচ্ছিল কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আরেকটু বড় হলে ভালো হইতো। তারপর উনি বলল যে, "না, উনি বেশি ঝোল খায় না। উনি একদমই ঝোল কম পছন্দ করে। তবে উনার বড় মেয়ে একটু ঝোল পছন্দ করে এজন্য অল্প সামান্য পানি দিয়েছে। না হলে আমি তো সবজি, মাছ এগুলো আসলে ঝোল করে রান্না করলে মজা লাগে। ভুনাটার একরকম স্বাদ, ঝোলের একরকম স্বাদ। ২ টা ২ রকমের স্বাদ পাওয়া যায়। তবে উনারা নাকি একদমই ঝোল পছন্দ করে না।" তা আমি হচ্ছে এখানে বসে আছি আর মশায় কামড় মারতেছিল। মানে উনি রাত্রে বেলা রান্না করতেছিল তো। এজন্য মশাটাও বেশি ছিল আর ইদানিং তো বাইরে অনেক মশাই সব জায়গাতেই ঢাকার যত এলাকা আছে সব জায়গায় অনেক বেশি মশা। তো এই ঝোলের পানির বলক চলে আসছিল, মাছগুলো দিয়ে দিয়েছে, এখন ঢাকা দিয়ে দিল। আর এই পর্যায়ে হচ্ছে ধইনা পাতা দিয়ে দেবে। ধইনা পাতা দিয়ে আর কয়েকটা বলক দিয়ে হচ্ছে তরকারিটা নামায় ফেলবে। আমিও বেশ অনেকক্ষণ ধরে নিচে ছিলাম। আমার বাসা থেকেও ডাক পড়েছে। বাসায় যাওয়ার জন্য বলতেছিল, "রাতের বেলা নিচে কি করো?" আমি বললাম যে, "একটু ভিডিও করতেছিলাম।" তাড়াতাড়ি চলে আসতে বলল। তো এখন হচ্ছে আমিও বাসায় চলে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের জন্য কষ্ট করে বসে নিচে মশা কামড় খায় ভিডিও বানালাম। আপনারা একটা লাইক, কমেন্ট করে দিয়েন। আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। টাটা। টেক কেয়ার।